নবদ্বীপের রাস উৎসব ৩০০ বছরের পুরনো এই উৎসবে ৪০০ দেবদেবীর পুজো হয় এখানে। হ্যাঁ, নবদ্বীপের রাস উৎসব সবার থেকে আলাদা। নবদ্বীপের বুকে এই রাস উৎসবকে ঘিরে যেমন রয়েছে ঐতিহ্যবাহী ইতিহাস, ঠিক তেমনি এই উৎসবে জড়িয়ে রয়েছে ভক্তদের আবেগ, ভক্তি, ভালোবাসা। নবদ্বীপের রাস মানেই শাক্ত বৈষ্ণবের মিলন। আর ঠিক এই কারণেই নবদ্বীপের এই রাস উৎসব আর ৫টা রাস উৎসবের মতো নয়। কোনো মায়ের ৩০ ফুট বিশাল মূর্তি, কোনো মা আবার সেজে ওঠেন একেবারেই সাবেকি সাজে। কোথাও মায়ের আরাধনা হয় তন্ত্র মতে, আবার কোনো মূর্তিতেই ইঙ্গিত মেলে শাক্ত বৈষ্ণবের মিলনের। চলুন আজ বরং একবার ঘুরেই আসি নবদ্বীপের এই রাস উৎসব থেকে। তাহলে শুরু থেকে শুরু করি, তাই জানতে থাকো, জানাতে থাকো। কথিত আছে ১৬শ শতাব্দীর শুরুর দিকেই নবদ্বীপে চৈতন্যদেব রাধাকৃষ্ণের রাস উৎসবের সূচনা করেছিলেন। তবে চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণের পর বৈষ্ণবীয় উৎসব অনুষ্ঠানের ধারাবাহিকতায় ছেদ পড়ে। পরবর্তীতে মহারাজা কৃষ্ণচন্দ্র নবদ্বীপের শাক্ত রাসের প্রবর্তন করেন। আনুমানিক ১৭৫২ থেকে ১৭৫৬ খ্রিস্টাব্দের মধ্যে তিনি নবদ্বীপের রাসে শাক্ত দেবদেবীর আরাধনায় উৎসাহ দিতে থাকেন, আর সেটাই ছিল সূত্রপাত। এরপর সময় যত গড়ায়, নবদ্বীপের রাস উৎসবের খ্যাতি ছড়িয়ে পড়ে আশেপাশে। তবে এই রাস উৎসবের সাথে কিন্তু জড়িয়ে রয়েছে বেশ কিছু বিশেষত্ব। শোনা যায় ঢাকার বাসিন্দা ভৃগুরাম ১৭২৮ খ্রিস্টাব্দে নবদ্বীপে এসে ভাগীরথীর তীরে মহাশ্মশানে পঞ্চমন্ডির আসন স্থাপন করে শক্তি আরাধনায় ব্রতী হয়েছিলেন, এবং এই কালীর নাম ছিল ইলানিয়া কালী। এরপর প্রখ্যাত পণ্ডিত শঙ্কর তর্কবাগীশ যখন রাজসভায় সভা পণ্ডিত, তখন ইলানিয়া কালী পুজোর প্রবর্তন হয়, এবং এটিকেই নবদ্বীপের রাস পূর্ণিমায় শাক্ত মূর্তি হিসেবে ধরা হয়, অর্থাৎ এটি সর্বপ্রথম পুজো হিসেবে পরিগণিত হয়। তবে রাস উৎসব হলেও এক তিথিতেই এখানে পূজিত হন নানান দেবদেবী। শাক্ত মূর্তির সঙ্গে পুজো পান বৈষ্ণব ধারার প্রতিমাও। রাস উৎসব মূলত বৈষ্ণব কেন্দ্রিক, তবে নবদ্বীপের রাস উৎসবে শাক্ত দেবদেবীর প্রাধান্যই কিন্তু বেশি। তালিকায় রয়েছেন বড় শ্যামা মাতা। এই বড় শ্যামা মাতাকে নবদ্বীপবাসী খুবই জাগ্রত বলে মানেন। অপরূপ মায়ের ৩০ ফুট বিশাল মূর্তি। নবদ্বীপ রাস উৎসবের অন্যতম প্রাচীন পুজো এটি। বামাকালী মাতা। নবদ্বীপ রামসীতাপাড়ায় বামাকালী মাতা পূজিত হন। সাবেকি পুজো, অসাধারণ সুসজ্জিতা মায়ের মূর্তি এখানে। আর এই মায়ের বাম পা আগে থাকে, তাই বামাকালী বলা হয় মাকে। মা এখানে তন্ত্র মতে পূজিত হন। সবশিবা মাতা। দেবী কালী মূর্তি, কিন্তু অনেকেই মনে করেন দেবীর নিচে দুটো শিব। আসলে একজন শিব যিনি মৃত অসুর, অন্যজন শিবা অর্থাৎ মহাকাল। দেবী এখানেও তন্ত্র মতেই পূজিত হন। আনুমানিক ৩০০ বছরের বেশি পুরনো এই পুজো। ভদ্রাকালী মাতা। বাঙালিদের আশ্বিন মাসে দুর্গাপুজো হয়, কিন্তু প্রকৃত দুর্গাপুজো বাসন্তী পুজোকে বলা হয়। রামচন্দ্র পাতালপুরী থেকে মা দুর্গাকে নিয়ে এসে আশ্বিন মাসে মায়ের পুজো করেন। একে অকাল বোধন বলা হয়, আর ভদ্রাকালী মাতা এই অকাল বোধনের আগের রূপ। আর নবদ্বীপের বুকে পূজিত হন দুই ভদ্রাকালী মাতা। গৌরাঙ্গিনী মাতা। যোগনাথ তলার গৌরাঙ্গিনী মাতা নবদ্বীপের রাজরানী এবং নবদ্বীপের ঐতিহ্য। পুজোর পরের দিন ১০৮ জন বেয়ারার কাঁধে প্রতিমার শোভাযাত্রা রীতিমতো অতুলনীয়। মা দুর্গার অসুর বিজয়ের পর এই রূপ ধারণ করে। ১৮৮ বছরেরও বেশি পুরনো এই পুজো। কৃষ্ণমাতা। নবদ্বীপের রামসীতাপাড়ার আরেক প্রতিমা কৃষ্ণমাতা। এই মূর্তিতে কালীর কোলে কৃষ্ণকে দেখা যায়। বৈষ্ণব ও শাক্ত ধর্মের মিলন পাওয়া যায় এই মূর্তিতে। মহিষাসুর মর্দিনী। নবদ্বীপ রাসে মহিষাসুর মর্দিনী মাতার পুজোই বেশি হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য নন্দীপাড়া, ছোট বাজার ও পোড়ামাতলার মহিষাসুর মর্দিনীর পুজো। তবে পোড়ামাতলার মহিষাসুর মর্দিনী একমাত্র পুজো যেখানে মায়ের ৩ দিন ধরে পুজো পর্ব উদযাপন করা হয়। নবদ্বীপের রাসের সঙ্গে জড়িয়ে রয়েছে একটা আলাদা ঐতিহ্য। এখানকার রাস উৎসবে রীতিমতো মিলন ঘটে শাক্ত আর বৈষ্ণব ধারার। শাক্ত মূর্তির সঙ্গে পুজো পান বৈষ্ণব ধারার প্রতিমাও, যেমন গঙ্গা মাতা, কমলে কামিনী মাতা। তবে শুধু পুজোতেই নয়, নবদ্বীপের রাস উৎসবে বিসর্জনেও থাকে আকর্ষণ। বিসর্জনের আগে বেয়ারার কাঁধে নবদ্বীপের রাজরানী মা গৌরাঙ্গিনী মাতার ৩০ ফুট মূর্তিকে নিয়ে নবদ্বীপে ঘোরানো হয়, নাচানো হয়। সারা বিশ্বে এইরকম দৃশ্য আর অন্যত্র দেখা যায় না। দুপুরে শোভাযাত্রা হয় দুই ভদ্রাকালী। এই দুই প্রতিমার শোভাযাত্রা শেষ হলে সন্ধে ৬ ঘটিকায় শুরু হয় বাকি সমস্ত প্রতিমার শোভাযাত্রা। সাথে থাকে বিভিন্ন বাজনা।
নজর কাড়া বিষয় হলো শোভাযাত্রায় সব ঠাকুরকে অনায়াসেই 360 ডিগ্রি ঘোরানো যায়, যেটা হয়তো সারা বিশ্বে আর কোথাও সম্ভব হয় না। এত বড় ঠাকুরকে এভাবে ঘোরানোর দৃশ্য বিশ্বের ইতিহাসে নজর কাড়ায়। প্রতিমাগুলো সারা রাত সারিবদ্ধভাবে শোভাযাত্রার পর পরদিন সকালে নিরঞ্জন দেওয়া হয়। আর বর্তমানে নবদ্বীপের রাস উৎসবে হয়েছে একটা নতুন সংযোজন। বিসর্জনের পরদিন কার্নিভালের আয়োজন করা হয়। তবে আর ভাবছেন কি, এই রকম আকর্ষণীয় মুহূর্ত দেখতে একবার যাবেন নাকি নবদ্বীপের রাস উৎসবে?